বন্ধু মুকেশ, রমেশ আর সুরেশ তিনজনই একদম শূন্য থেকে শুরু করে কোটিপতিতে পরিণত হয়। কিন্তু তিনজন কোটিপতি হওয়ার তিনটে সম্পূর্ণ আলাদা রাস্তা বেছে নেয়, যে কারণে মুকেশ যেখানে মাত্র 1 বছরে কোটিপতি হয়ে যায়, সেখানে কোটিপতি হতে রমেশের সময় লেগে যায় 15 বছর আর সুরেশের 5 বছর। তো কিভাবে এই তিন বন্ধু কোটিপতি হয়েছিল চলুন জেনে নেওয়া যাক। মুকেশ একদিন ফেসবুকে এক পোস্ট দেখে জানতে পারে যে চারবাক দর্শনে নাকি বলা হয়েছে, ঋণং কৃত্তা ঘৃতং পিবেত যাবৎ জীবেত সুখং জীবেত, অর্থাৎ ঋণ করে হলেও ঘি খাও, যতদিন বাঁচো সুখে বাঁচো। আর এই কথাটাকে মুকেশ নিজের জীবনের মন্ত্র বানিয়ে নেয়। আর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ব্যাংক, ক্রেডিট কার্ড, বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি, যেখান থেকে যতটা সম্ভব বিভিন্ন রকম ফন্দি ফিকির করে টাকা ধার নিয়ে মুকেশ 1 কোটি টাকা নিজের কাছে জড়ো করে ফেলে মাত্র 1 বছরের মধ্যে কোটিপতিতে পরিণত হয়ে যায়। আর এই বুদ্ধি লাগায় যে সবাই তো আর একসাথে পুরো টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেবে না। যে যখন চাপ দেবে, হাতে যা মোট টাকা সেই সময় থাকবে, সেখান থেকে কিছু টাকা করে তখন তাকে শোধ দিয়ে আবার কিছুদিনের জন্য তাকে চুপ করিয়ে দেব। এইভাবেই আমার জীবনটা পেরিয়ে যাবে। অর্থাৎ মুকেশ ধার নিয়ে কোটিপতি হওয়ার পথকে বেছে নেয়। হঠাৎই মুকেশকে দামি বাড়ি, দামি গাড়ি আর দামি পোশাক আশাকে ঘুরতে দেখে অবাক হয়ে রমেশ আর সুরেশ মিলে মুকেশকে ওর সফলতার রহস্যটা জিজ্ঞেস করলে মুকেশ ওদেরকেও চারবাক দর্শন থেকে শেখা ওর জীবন বদলে দেওয়া উপদেশের কথাটা বলে। কিন্তু রমেশ বলে, এই ঋণের বোঝা কাঁধে নিয়ে আমার ভাই ঘি খেলেও বদহজম হয়ে যাবে, কাজেই আমার দ্বারা এই ফন্দিয়াটা হবে না। তো রমেশ ভাবে, মুকেশ ফেসবুক থেকে কোটিপতি হওয়ার আইডিয়া খুঁজে পেয়েছে, তাহলে আমি ইউটিউব থেকে কোটিপতি হওয়ার আইডিয়া খুঁজে বার করব। আর ইউটিউবে সার্চ করে রমেশ জানতে পারে কোটিপতি হওয়ার 15x15x15 ইনভেস্টমেন্ট ফর্মুলার ব্যাপারে। অর্থাৎ কেউ যদি 15 বছর ধরে টানা প্রতি মাসে 15,000 টাকা করে এরকম কোনো একটা ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট, ফর এক্সাম্পল মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, যেটা থেকে 15% কম্পাউন্ডেড অ্যানুয়াল ইন্টারেস্ট পাওয়া যাবে, তাহলে 15 বছরে সে কোটিপতি হয়ে যাবে। তো রমেশ কী করে, ঘরে বসেই সম্পূর্ণ অনলাইনে জিরোধাতে একটা অ্যাকাউন্ট ওপেন করে আর একটা নিফটি 50 ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে মাসে 15,000 টাকার একটা এসআইপি চালু করে দেয়। আর এসআইপির ডেটটা সিলেক্ট করে রাখে 2 তারিখ, মানে যেদিন ও স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয় তার ঠিক পরের দিনই। ফলে স্যালারি অ্যাকাউন্টে ঢোকার পর দিনই অটোমেটিক 15,000 টাকা এসআইপিতে কেটে গিয়ে ইনভেস্ট হয়ে যায় আর বাকি টাকাটা পড়ে থাকে। আর সেই বাকি টাকাটা দিয়ে যতটা সম্ভব ওর মাসিক খরচ কমিয়ে যেভাবে হোক কোনো রকম একটা মধ্যবিত্ত জীবনযাপন করে রমেশ 15 বছর কাটিয়ে দেয়। আর এভাবে 15 বছর পরে রমেশ একজন কোটিপতিতে পরিণত হয়। অর্থাৎ রমেশ কোটিপতি হওয়ার জন্য ইনভেস্টমেন্টের রাস্তাটাকে বেছে নেয়। রমেশ যখন এই 15x15x15 ইনভেস্টমেন্ট ফর্মুলার কথা জানতে পারে, তখন ও সেটা সুরেশকেও বলে। কিন্তু সুরেশ বলে, ভাই জওয়ানি কে হে 4 দিন, বাকি হ্যাঁ বেকার দিন। 15 বছর পর কোটিপতি হয়েই বা আমার কোন কাজে আসবে। তো সুরেশ ভাবে, রমেশ ইউটিউব থেকে কোটিপতি হওয়ার আইডিয়া খুঁজে পেয়েছে, তাহলে আমি অ্যামাজন থেকে কোটিপতি হওয়ার আইডিয়া খুঁজে বার করব। আর অ্যামাজনে সার্চ করে সুরেশ এম.জে. ডিমার্কোর লেখা দ্য মিলেনিয়ার ফার্স্ট লেন বইটার ব্যাপারে জানতে পারে। আর সেই বইটা কিনে পড়ার পর সেই বই থেকে সুরেশ দ্য 5 ফার্স্ট লেন কমান্ডমেন্টস এর ব্যাপারে জানতে পারে। এই বইতে অথর বলেন যে মিলেনিয়ার অর্থাৎ কোটিপতি হওয়ার সবথেকে দ্রুত রাস্তা অর্থাৎ ফার্স্ট লেন হলো নিজের বিজনেস শুরু করা। কিন্তু তাই বলে যে কোনো বিজনেস না, সেই বিজনেসটা এমন হওয়া দরকার যার এই 5টা বিশেষ গুণ থাকবে। নাম্বার 1, কন্ট্রোল, অর্থাৎ সেই বিজনেসের সম্পূর্ণ কন্ট্রোল নিজের হাতে রাখতে হবে এবং সেই বিজনেস যেন অন্য কোনো বিজনেসের কন্ট্রোলে না থাকে। ফর এক্সাম্পল, কেউ হয়তো শুধু ইউটিউবে ভিডিও আপলোড করে যে অ্যাড রেভিনিউ জেনারেট হচ্ছে সেটার উপরই পুরোপুরি নির্ভর করে টাকা রোজগার করছে। এবার কোনো কারণে ইউটিউবের অ্যালগরিদম যদি তার ভিডিওগুলোকে প্রমোট করা বন্ধ করে দেয়, তাহলে সেক্ষেত্রে সেই ইউটিউবারের তেমন কিছুই করার থাকে না। অর্থাৎ তার সেই ইউটিউবের বিজনেস ইউটিউবের কন্ট্রোলে, তার নিজের কন্ট্রোলে না। যেখানে ইউটিউব কোন ভিডিও প্রমোট করবে আর কোন ভিডিও প্রমোট করবে না সেটা সম্পূর্ণ ইউটিউবের কন্ট্রোলেই থাকে। নাম্বার 2, এন্ট্রি, অর্থাৎ যে কেউ চাইলেই যেন সহজেই সেই বিজনেস শুরু না করে দিতে পারে বা কপি না করে নিতে পারে, কারণ তাহলে সবাই সেই বিজনেস করতে শুরু করে দেবে। ফলে কম্পিটিশন অনেক বেড়ে যাওয়ায় প্রফিট তেমন কিছুই বেঁচে থাকবে না।
ফর এক্সাম্পল, যে কেউ চাইলেই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ওপেন করে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হয়ে উঠতে পারে, কিন্তু যে কেউ চাইলেই ইনস্টাগ্রামের মতো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বানিয়ে ফেলতে পারে না যেখানে কোটি কোটি ইউজার্স থাকবে। নাম্বার 3, নিড। যে প্রোডাক্ট বা সার্ভিসটা সেই বিজনেসের মাধ্যমে বিক্রি করা হচ্ছে সেটা যেন সবসময় নিড মার্কেটে বজায় থাকে। ফর এক্সাম্পল, করোনার সময় মাস্কের ডিমান্ড প্রচুর থাকলেও করোনার পরে আর সেটা অলমোস্ট নেই বললেই চলে, কিন্তু করোনার সময় ওষুধের যেমন নিড ছিল এখনও সমানভাবেই আছে। নাম্বার 4, টাইম। কতটা সময় সে কাজ করছে তার উপর সরাসরি যেন এটা নির্ভর না করে যে সে কত টাকা রোজগার করতে পারছে। যেমন একজন দোকানদার তার দোকানে বসে কতক্ষণ দোকানদারি করছে তার উপর সরাসরি নির্ভর করে যে সে কত টাকা রোজগার করতে পারছে। কিন্তু একজন শপিং মলের ওনার যে লোক রেখে গোটা শপিং মলটা চালাচ্ছে, সে ছুটি নিয়ে ঘুরতে চলে গেলেও শপিং মল খোলাই থাকে আর সেখান থেকে তার রোজগার চলতে থাকে। নাম্বার 5, স্কেল। সেই বিজনেসের যেন সীমিত কাস্টমার না থাকে। যেমন একজন টিচার যে অফলাইনে কোচিং ক্লাস করাচ্ছে, তার স্টুডেন্টের সংখ্যা সবসময় সেই অঞ্চলের আশেপাশে মোট যত স্টুডেন্ট আছে তার মধ্যেই সীমিত থাকবে, কিন্তু সেই টিচারই যদি অনলাইনে সেই কোচিং ক্লাস করাতে শুরু করে তাহলে তার স্টুডেন্টের সংখ্যা আর সীমিত থাকবে না। তো প্রথম 2 বছর তো সুরেশের এরকম একটা বিজনেস খুঁজে বার করতেই চলে যায় যেটার এই 5টা বিশেষ গুণ রয়েছে, কিন্তু একবার যখন সুরেশ অনেক কষ্টে সেটা ফাইনালি খুঁজে বার করে ফেলে, তারপর মাত্র 3 বছরের মধ্যেই, মানে মোট 5 বছর সময়ের মধ্যে সুরেশ কোটিপতিতে পরিণত হয়। অর্থাৎ সুরেশ কোটিপতি হওয়ার জন্য এন্টারপ্রেনিয়রশিপের রাস্তাটা বেছে নেয়। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, আর আপনি কোটিপতি হওয়ার জন্য কোন রাস্তাটা বেছে নিতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা কোটিপতি হতে পারার জীবন সমস্যার প্র্যাকটিক্যাল কিছু সমাধান খুঁজে বার করতে পারলাম। তাহলে চলুন এবার ভিডিওটাকে শেয়ার করে অন্যদের কাছে এই জীবন সমস্যার সমাধানটাকে পৌঁছে দিতে সাহায্য করি। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।